আজকে আবার আমরা রানিং পাখি বিক্রি করলাম আমাদের আঙ্কেলের কাছে। আঙ্কেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল, আপনার নাম কি? আমার নাম হাফিজুর রহমান তাজ। আজকে তো আপনি দ্বিতীয়বার আসলেন। জি, জি, জি। গতদিন কয়টা নিয়ে গেছিলেন? গতদিন ৪ টা নিয়ে গেছিলাম। আচ্ছা, আজকে আবার কেন আসলেন 4টা নিয়ে? আজকে নিয়ে আসলাম একটু মানে যাতে মানে একটু বেশি করে প্রোডাকশন পাই এইজন্য আরকি। আপনার বাসা কোথায়? বাসা রাজশাহীতে। রাজশাহীতে। আর আপনাদের মানে ব্যবহার বা সবকিছু দেখে ভালো লাগছে। এইজন্য মানে একটু হয়ে যাতে মানে এখান থেকে নিচ্ছি যাতে আমার কাছে ভালো লাগছে যে একটা ভালো পাখি পাবো। আচ্ছা, পাখির ওয়েট কি ঠিক আছে? আপনার হাতে যেগুলো আছে ওয়েটগুলো হ্যাঁ, দেখতেছেন? ওয়েট ইনশাআল্লাহ অনেক বড়, অনেক সুন্দর এবং অনেক বডিটা খুব ভালো, শক্তিশালী। সবথেকে বড় কথা, শক্তিশালী, ফ্রেশ, কোনো অসুস্থ নাই, না, কোনো না, কিছু না, নাই। না, না। আমাদের কিন্তু এইগুলা হচ্ছে যে এই পাশে যে স্টকটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে 3 নাম্বার ব্যাচ। এইটাকে আমরা হচ্ছে মানে এই স্টক থেকে উনাকে পাখি দিলাম। কারণ উনি যেহেতু আমাদের কাছে আসছে, এটা আমরা এই ব্যাচ থেকে আর পাখি বিক্রি করবো না, কিন্তু উনি যেহেতু আমাদের কাছে এর আগেও আসছে, তো এর জন্য ওনাকে আমরা এই জায়গা থেকে পাখি দিলাম যেন ওনার খামারটা খুব দ্রুত শুরু হয়ে যায়। ঠিক আছে, তো দোয়া রাখবেন আমাদের জন্য, অবশ্যই আপনার জন্য। ইনশাআল্লাহ আপনাদের জন্য এখানে দোয়া থাকলে আজকে কয় পিস নিলেন? আজকে 12 পিস। 12 পিসের মধ্যে ওনাকে একদম একটা রানিং মেল দিয়েছি, যেটা একদম দুইটা কনফার্ম করে দিয়েছি। কারণ ওনার মেলগুলো যেন একেবারে ফুল শিওর হয়। এগুলো কিন্তু হচ্ছে সেমি অ্যাডাল্ট। তো সেমি অ্যাডাল্টের ব্যাপার হচ্ছে কি 80%, কিন্তু আমরা 80% শিওর চোখের আন্দাজে করে দিতে পারবো যে এটা মেল, এটা ফিমেল। আর রানিং হলে একেবারে 100% মেল ফিমেল করে দিতে পারবো। তো নিয়ে যান, দোয়া রইলো আপনার জন্য, দোয়া করেন আমাদের জন্য। অবশ্যই ইনশাআল্লাহ দোয়া থাকবে। আচ্ছা, আসসালামু আলাইকুম। আচ্ছা। এর পাশাপাশি ইনকিউবেটরের বাচ্চা বেরোচ্ছিল এবং এই বাচ্চাগুলো আজকে বেশ কয়েক জায়গায় ডেলিভারি করা লাগবে। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের কাছে আপনারা অর্ডার করেছেন, যাদের অর্ডারকৃত বাচ্চাগুলো আমরা আজকে ডেলিভারি করবো ইনকিউবেটরে। এবং আজকে ইনকিউবেটর ডেলিভারি করার পরে আগামী 2 দিনের মধ্যে হয়তো আমাদের দেশি মুরগির কিছু বাচ্চা বের হবে এবং ইনকিউবেটরটা দেশি মুরগির বাচ্চা বের হওয়ার পরে পুরো 2-3 দিন আমরা অফ রাখবো এবং অফ রাখার পরে ওয়াশ করে পরিষ্কার করে তারপরে আমরা আবার চালু করব একেবারে অনেক কয়েক মাসের মনে। এবং আঙ্কেল কিন্তু ছিলই সেই সময়, এবং এই আঙ্কেল কিন্তু আমাদের গতদিনের ভিডিও দেখে যে আমরা অ্যাডাল্ট পাখি বিক্রি করছি দেখে জোর করে মূলত নিয়ে গেছে বাচ্চা। যেহেতু আমাদের যেগুলা ব্যাচ যেখানে আমরা প্যারেন্টস থাকতে হবে, সেখান থেকে কোনো প্রকার বাচ্চা বা মানে বড় পাখি বিক্রি করার নিয়াত ছিল না। কিন্তু তারপরে উনি এসে জোর করে যেহেতু নিয়ে গেছে এবং উনার খামারটা শুরু করাও জরুরি। উনি আমাকে বেশ কয়েকবার বলছেন যে আমি আসলে একেবারে দ্রুত শুরু করতে চাচ্ছি। তো এর জন্য উনাকে আমি চেষ্টা করেছি যতটুকু হেল্প করা যায়। তো আমাদের এই পাখিগুলা এবং আমাদের এই যে মানে আমাদের ইউরোপিয়ান হোয়াইট জায়ান্ট কটন কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই নতুন যে ছোট, ছোট বাচ্চাগুলো উঠছে কিউট, এদের জন্য অবশ্যই মাশাআল্লাহ লিখে যাবেন। আমি চেষ্টা করতেছি সুন্দরভাবে কার্টুনটাকে ফুটা করে এখানে আমরা বাচ্চাগুলাকে ডেলিভারি করার জন্য। আর যে বাচ্চাগুলো আজকে থেকে যাবে সেগুলোকে আমরা একটা ব্রুডার রেডি করছি। এই ব্রুডারের মধ্যে আজকে আবার দিয়ে দিব। আমাদের এই ব্রুডারটাই মোটামুটি এখন নিয়মিত নতুন বাচ্চা উঠলে এখানে দিয়ে দিচ্ছি। আর এখান থেকে সরাই দিয়ে আমরা আরেক ব্রুডারে পার করে দিচ্ছি। আর বাকি সব ব্রুডারগুলাই মোটামুটি একটু রেস্টে রাখবো, জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করব। নিয়মিত কিছুদিন আমরা এগুলোকে জীবাণুনাশক করব। কারণ আমি চাই না অনাকাঙ্ক্ষিতভাবে আর কোনো ভাইরাস বা কোনো কিছু আমার খামারকে আবার পূর্ববর্তী সময়ের মতো করে নষ্ট করে দেয়। তো আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।